তোমাকে যদি এই নদীর প্রস্থ কত বের করতে বলা হয়, তুমি বের করতে পারবে? হ্যাঁ, এখন তো পারবোই। সিস্টেমটা খুবই সিম্পল। এই যে এইখান থেকে একটা উচ্চতা বের করব, ধরা যাক এখানে পাহাড়ের উচ্চতা একটা দেয়া আছে, আর এইখানে একটা বিন্দুতে সেটা কোণ কোণ তৈরি হয় সেটা বের করতে পারলেই হয়ে গেল। এই যে একটা বাহু আর একটা কোণ, এটা জানলেই আমার পুরোটা বের হয়ে যায়। কিন্তু ধরো যে তোমার এখানে পাহাড় বা যেটাই বলো না কেন সেটার উচ্চতা তুমি বের করতেই পারবে না, তখন কিভাবে করবে? তখন তখন তোমার এই অবস্থা। এখন দেখো, এখনকার এই ভিডিওটা দেখলে তুমি যদি এই পাশের উচ্চতাটা নাও জানো, তারপরেও বের করে ফেলতে পারবে যে নদীর প্রস্থ কত। খেয়াল করো, এই যে এইখানে একটা টাওয়ার আছে, টাওয়ারটা ধরো, এটার কত উচ্চতা আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু জানি এই টাওয়ারের কারণে নদীর একদম কাছে যখন তুমি আছো তখন 60 ডিগ্রি একটা কোণ তৈরি হয়। যখন কিনা 60 ডিগ্রি কোণ তৈরি হয়, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনোদিনও টাওয়ারের উচ্চতা বের করতে পারবে না। তোমার কাজ হবে হলো গিয়ে এইখান থেকে একটু পেছানো অথবা আগানো। এই ক্ষেত্রে আগানোর সুযোগ নাই, যেহেতু তুমি নদীতে পড়ে যাবে। ধরো তুমি পিছালে, কতটুকু পিছালে এইটার খবর রাখবা ঠিক মতো। দেখো, এখান থেকে তুমি 96 মিটার পিছিয়েছো, এই খবরটা ঠিক মতো রাখবা। দেখো, এইবার 96 মিটার পেছানোর কারণে আগের মতোই কি 60 ডিগ্রি কোণ তৈরি হবে? না, এবার কোণ তৈরি হবে ধরো 30 ডিগ্রি, কমে গেছে, কোণটা কমে গেছে। এখন তুমি নদীর প্রস্থটা ঠিকই বের করতে পারবে এই ইনফরমেশন দিয়ে, যখন কিনা তুমি দুইটা কোণ জানো এবং কত মিটার পিছিয়েছ সেটাও জানো। আমরা কিছু সম্পর্ক তৈরি করব। দেখো, আমরা ধরে নিব যে এই যে নদীর টাওয়ারটা আছে না, টাওয়ারের উচ্চতাটাকে ধরো এইচ ধরে নিলাম, আর নদীর প্রস্থটাকে ধরে নিলাম এক্স। এইচ আর এক্স, এই এইচ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। ধরো এইটা এইচ যেটা, সেটা কি একটা লম্ব না? হ্যাঁ, লম্ব এটা। আর এক্স যেটা, এটা কি? এটা হলো গিয়ে হিসাবে ভূমি পড়ছে। লম্ব এবং ভূমি মিলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা হয়? ট্যান থিটা। ট্যান 60 ডিগ্রি সমান তুমি বলতে পারবা লম্ব এইচ এবং ভূমি এক্স। এখন ট্যান 60-র মান কত? √3 সমান এইচ বাই এক্স, বা তুমি বলতে পারবা এইচ সমান √3 ইন্টু এক্স। তুমি এইচ এবং এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারলে। এবার এই সম্পর্কটা তুমি আরেক জায়গায় কাজে লাগাবে। তুমি আস্তে আস্তে পিছিয়ে গেছো না? পিছিয়ে গেছো কত দূর পর্যন্ত? 96 মিটার। এখন তুমি যে টাওয়ার থেকে পিছিয়েছো, সেই টাওয়ার থেকে তো তুমি আসলে 96 মিটার পিছাওনি, সেই টাওয়ার থেকে 96 মিটার প্লাস এক্স মিটার পিছিয়েছো, কারণ নদীর প্রস্থটাও তো আছে। এইটা খেয়াল রাখো। দেখো, এখন চিন্তা করবো আমি পুরো ত্রিভুজ এবিসিতে। ধরো পুরো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এই সমকোণী ত্রিভুজে এইখানেও কিন্তু আমরা ট্যান 30 ডিগ্রি এটা কাজে লাগাতে পারি। এই যে 30 ডিগ্রি, এটার কারণে ট্যান 30 মানে কি? আগের মতোই লম্ব, লম্ব মানে বিসি পুরোটা, লম্বর মান সেই একইভাবে এইচই বলবো। এবং এই যে এই পার্টটা, এটা হলো গিয়ে এসি, ভূমি হিসেবে কাজ করছে এসি। এসি আচ্ছা বসালাম। এসির যে আর নামকরণ করা যায় সেটা এখন দেখব। ট্যান 30 মানে 1/√3, এবং এইচ তো এইচের জায়গায় আমরা বসিয়ে দিব √3x। সেটা বসিয়েছি কোত্থেকে বলো তো? এইচের জায়গায় √3xটা এসেছে এইখান থেকে। এবং এসি মানে আমরা বলেছি, এসি মানে এখান থেকে শুরু করে এত দূর প্লাস এত দূর, এত দূর পর্যন্ত 96, আবার এই জায়গাটুকু এক্স, মোটমাট হচ্ছে 96 প্লাস এক্স। আমরা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পারলাম। এখান থেকেই আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। এই যে এইভাবে গুণ করে ফেলো, এই পার্ট থেকে এই পার্ট গুণ করলে 3x, আর এই পার্ট পাচ্ছ 96 প্লাস এক্স। এখন তুমি এক্সটাকে যদি এই পাশে নিয়ে আসো, 3x মাইনাস এক্স সমান 96, বা তুমি বলতে পারো যে 2x সমান 96, বা x সমান 48। এক্স বলতে যেন আমরা কাকে বুঝিয়েছিলাম? এক্স বলতে আমরা বুঝিয়েছিলাম নদীর প্রস্থকে। তাহলে আমরা নদীর প্রস্থ বের করে ফেলেছি। এভাবেই তুমি আগিয়ে অথবা পিছিয়ে যে কোনো নদীর প্রস্থ বের করে ফেলতে পারো। দেখো, এই জন্য তোমাদের কাছে এরকম একটা কুইজও নিয়ে এসেছি আমি। কুইজটা এরকম, কোনো স্থান থেকে একটা মিনারের দিকে, ধরো এইখানে তুমি আছো, এটা একটা মিনার, সেই মিনারের দিকে 60 মিটার এগিয়ে এলে, তুমি এখানে ছিলা, এখানে এগিয়ে এসেছো,
কোণটা ধরো এমন ছিল, কোণটা এখন আগের চেয়ে বড় হয়েছে। এগিয়ে এলে উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। উন্নতি কোণ জিনিসটা খেয়াল করছো তো? এই যে মিনারের শীর্ষ, এই শীর্ষের জন্য এই ভূমির এই বিন্দুতে আর এই বিন্দুতে দুটো কোণ তৈরি হচ্ছে, এগুলাই উন্নতি কোণ। এখন এই যে উন্নতি কোণ 45 ডিগ্রি আর 60 ডিগ্রি হলো, মিনারের উচ্চতাটা এখন আমি নির্ণয় করব। এখান থেকে নির্ণয় করে ফেলা যায়। আমরা ধরে নিব যে মিনারের উচ্চতাটা হলো গিয়ে এইচ, সব সময়ের মতোই, আর এই পার্টটুকুকে এক্স ধরে নিব। তাহলে তোমার কাছে যে ইনফরমেশন আছে তুমি এখানে কি আবার বসাতে পারো না, যে tan 60, তুমি ধরো ত্রিভুজ এ বি সি এই পার্টকে ধরলা, এটাকে ডি ধরলা, ত্রিভুজ এ বি সি এ এই কোণটার কথা বলছো, যে tan 60 সমান লম্ব বাই ভূমিকে এক্স দিয়ে বোঝালা, বা tan 60 এর মান হলো গিয়ে √3 সমান এইচ বাই এক্স, বা এইচ সমান √3x। এইচ এর মান বের করে ফেললা। এখন তুমি পুরো ত্রিভুজ এডিসিতে একইভাবে গতবারের মতোই tan 45 ডিগ্রি বসাতে পারো। এবার বলবা যে লম্ব, পুরোটার ক্ষেত্রে লম্বটা একই থাকে, সে এইচই আছে, লম্ব আছে, এবং যে ভূমিটা আছে, ভূমিটা কিন্তু আর আগের মতো নাই, ভূমি আর এক্স নাই, এক্সের সাথে এই যে 60 যোগ হয়েছে পুরোটা না, তাহলে তুমি বসাবা 60 প্লাস এক্স। tan 45 এর মান 1, এইচ এর মান √3x, এখানে আছে 60 প্লাস এক্স। এখান থেকে খুব সহজেই তুমি এক্স এর মানটা বের করে নিতে পারো, এই সমীকরণটা সমাধান করে ফেলতে পারো। এই সমীকরণ যখন তুমি সমাধান করে ফেলবে, এক্স এর মান বের করে ফেলবে, সাথে সাথে তুমি এইচ এর মানও বের করে ফেলতে পারবা। এই যে এক্স এর মান বের করলে এইচ এর মান বের হয়ে যায় √3 × x। তখনই তুমি মিনারের উচ্চতাটাও বের করে ফেলবা। তাহলে আমি আশা করছি তোমরা সকলেই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা তোমাদের অ্যান্সার কত এসেছে।